আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে শনপাপড়ি তৈরি করা হয়। এই জন্য আমরা এখন প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আপনারা দেখতে থাকুন কিভাবে শনপাপড়ি তৈরি করা হয়। একটার পর একটা উপকরণগুলো সাজানো হচ্ছে, এখন চুলা ধরানো হবে। শনপাপড়ি বানানোর প্রথম ধাপ হচ্ছে ময়দাকে ভাজতে হবে। ময়দা না ভাজলে শনপাপড়ি তৈরি হবে না। আস্তে আস্তে জাল দাও আর ময়দা নাড়ো, দলা ধরে। চুলার উপর আগে হাঁড়ি গরম করে নেওয়া হয়েছিল, এখন ময়দা ঢেলে দিয়ে তারপর নেড়ে চেড়ে গরম করা হচ্ছে। এমন ভাবে ভাজতে হবে যেন ময়দা বেশিরভাগ না পুড়ে যায়। আটা ভাজতে ভাজতে সুন্দর সুগন্ধ বের হয়ে গেছে, এখন আটাটা হয়ে গেছে। এটা এখন নামানো হবে এবং এটা চালা দিয়ে চেলে নিতে হবে। পানি যেন ময়দা না ফেলে, নরম নড়া দিতে ছেড়ে দাও। আমরা অনেক ভিডিও দেখেছি ইউটিউবে শনপাপড়ি তৈরি করার, কিন্তু আমরা যেভাবে দেখেছি তার চেয়ে আমরা উল্টোটা করতেছি। আমাদের মতো কেউ করে দেখায়নি। আপনারা দেখতে থাকুন কিভাবে শনপাপড়ি আমরা তৈরি করি। এদিকে আমাদের চাচি আমাদের সহযোগিতা করতেছে, উনি এখন আমাদের আটাগুলো চেলে দিবে। এটা হচ্ছে কম দামি ময়দা আটা, বেশি দামি নিলে হবে না। আপনারা যদি শনপাপড়ি তৈরি করতে চান তবে অবশ্যই কম দামি ময়দাটা নেবেন। আমাদের চাচি বলছে এই ময়দা 3 থেকে 4 বার ভাজতে হবে, হালকা করে ভাজতে হবে, চালতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ যাচ্ছে। অন্য পাশে দেখেন যে চিনি জাল হচ্ছে। চিনি আর কম দামি ময়দা দিয়েই তৈরি হবে হচ্ছে শনপাপড়ি। এখানে প্রস্তুত হচ্ছে চিনির শিরা, আর আমরা হাফ কেজি ময়দা আটা নিয়েছি, এর জন্য হচ্ছে 300 গ্রাম চিনি। আমাদের চিনির শিরা প্রস্তুত হচ্ছে, জাল উঠে গেছে, দেখেন শিরাটা অনেকটা ঘন হয়ে আসছে। ঘি তো আসিল বাড়ির, ঘি আগে ধরো ডালটা পরোটা মনে দিলে কেমন শক্ত হয়। হ্যাঁ, ডালটা তো দাম বেশি। চিনিটা আমাদের হয়ে গেছে, টালার জন্য গামলায় ঢালা হচ্ছে। তেল বোতল খুলেন, তেল বোতল এটা থাকে, তেল দেন বেশি। পয়লা চুলা থাক, মজা নিব, আস্তে আস্তে হিট পরে জাল দেন। কেন চিনিতে তোমার জোরান লাগবে, জোরাতে সময় লাগবে না, এবাই লাগবে। একবার উঠার পারলে বোতল আনবো ওখানে আর দিয়ে মার গরম না, জ্বলে যাবো, ওটা জ্বলে দেবে।
ঘেরা হলো স্টিলে দিয়ে দেয় নোয়ার হল তো ধরল না বস্তার উপর না ভালো আটা নাই ময়দা গে পরে খাও সবাই ভিজে থাকা পানি মানে অল্প খালো কোনো তো মজা হলে গামলা পাচ্ছে আর কি করবো উঠে নি যে এই মধ্যে ওই যে টানা হবো তারপরে এখানে টানা হবো তারপরে যত কষ্ট টান দিলাম করে সাদা আগাতেছে আস্তে আস্তে লাল জিনিস। আরো সাদা হয়তো ডালটা হলে সুন্দরী বাইনা বইয়ের মধ্যে ছেড়ে বাস এবারকার ড্রাম নিয়ে আসুন। আর ওই যে লোহার যেদিন ওরা যায় না তখন নিয়ে মানে ওরা তো তখন না যায় সকালে বানায় তো বিকেলে সকালে যায় গা। হ্যাঁ এমনি দিন তো মজা বাইরে করো। থাকে মানে ওটো টুকি মক কোনে বলে একদম যদি আমি ও হ্যাঁ টুকি করে আছে টুকি করে তো দুটো করে সগের যে কোনে আর কি আর যে লোহা সেফটি তো নাই ওই সেফটি হলো সিলভার হ্যাঁ মজা গরম করে মজা গরম করে গরম করে জাল দাও জাল দাও মজা গরম হলে ফের বেকার আর অল্প গরম করো এটা ফের ওই মতের গরমে ফের আজ করা এটা ফের হিট হোক নামা নামা পুরা গেল মজা দি পুরা দিও না উপর থেকে দাও ঢালো দাও ঢালো এই আর এর মজা দাও কত দিমু দে ব্যাক দাও দাও পুরা দি থেকে পুরা লাগে দি পুরা লাইলো জাল দাও জাল দাও জাল দাও জাল দাও দিতে দিতে পুরেই দিন ধান কেটে গেলে বাপরে হাতের অবস্থা নাই। হাতের অবস্থা নাই একটু কম কাজ না হ্যাঁ একটা ছিটে গেল হাত টান বাইরে আছে না। দেখো তো নরম হয়েছে এগুলো গরম ধান কেটে হাতে কিছু থাকে না লাল হয়ে গেছে না ওখানে আরো জাল হলো দড়ি চুল চুল চুলের চাও ইয়ে হবে কি কোন এবারও কেন উঠতেছে তো জীবন ডোর এবারও এটা উঠছে রে আরো চামচ দিয়ে ঘাটে দে। হ্যাঁ চিন্তা করছে না জগের পানি ডাল ডালে দেখতে হবে খালি সেন খালি ডাল ডাল ওটা জগের পানি দিবার তার উঠতেছে তখন উঠে যাও থাক আর দিও না জাল দিও না এই ছেড়ে দেখলে মধ্যে এগুলো তো সুন্দরী মধ্যে না আর দিলে হলে তো ভালো হলো মই দে ভালো না কেজির সময় করে দিস না আর এই করবো নি ছেড়ে দাও নাহলে কি হবো জুড়াবো না ঘুরালে মর মরাবো সবশেষে দেখেন আমাদের শনপাপড়ি রেডি। এখন খেয়ে দেখাচ্ছে কি রকম লাগতেছে। ওই সামনে হয়তো দেবে পাগল হয়ে গেল তো ভিডিও সম্পর্কে ধরো না দারুন আপনারা যদি বানাই খান একদম ফিদা হয়ে যাবেন